কিশোরগঞ্জ ইজ মাই মাদার টাং। হ্যাঁ, কিশোরগঞ্জ আমার মাতৃভূমি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকে চলে আসছি বালিকলা হাওর অঞ্চলে। এখানে আমরা দেখতে পাচ্ছি এর মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে। এই রাস্তার মাঝখানে কিন্তু আমরা দাঁড়ায় রয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন পানির আগমন আমাদের বালিকলা হাওরে। আপনাদেরকে দেখাবো যে কতটুকু পানি বালিকলা হাওরে হয়েছে। এখনো পর্যন্ত যারা এখানে আসেন নাই হয়তো জানেন না যে বালিকলা পানি আসছে না। আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা চলে আসবেন বালিকলা হাওর অঞ্চলে। আপনারা কেউ ঘুরতে চাইলে সোজা চলে আসবেন কিশোরগঞ্জ, করিমগঞ্জ, বালিকলা হাওর অঞ্চলে। আসসালামু আলাইকুম। চলে আসলাম আকর্ষণীয় এক পর্যটন স্থান, যেখানে হাজারো দর্শকের মিলন মেলা আমাদের এই বালিকলা, যেখানে উজানের শেষ এবং বাটে অঞ্চলের শুরু, সেটাই আমাদের ঐতিহ্যবাহী বালিকলা। আসলে এখানে দেখার মতো অনেক কিছু আছে, যেখানে রয়েছে আপনার দুই দিক দিয়ে চতুর্দিক দিয়ে পানি, বিশাল সমুদ্র, ওই দেখার মতো একটা স্থান, যেখানে রয়েছে প্রচন্ড বাতাস, মনে শীতলতা আসে সেই বাতাস তারা। আসলে এই বালিকলা আসতে হইলে আপনাকে প্ল্যান করে আসতে হবে। সেটা আপনি যদি আসরের দিক দিয়ে আসেন তাহলে অনেক সুন্দর ভিউ আসবে। এটাই হচ্ছে এই আসরের পরে যে অবস্থানটা, এখানে হাজার হাজার পর্যটক এখানে উপস্থিত হয়, একসাথে সবাই আনন্দ উৎপন্ন থাকে। এখান থেকে আপনি নৌকা নিয়ে যেতে পারবেন ইটনা, অষ্টগ্রাম, বিভিন্ন স্থানের নৌকা নিয়ে আপনি ঘুরতে পারবেন। এখান থেকে সিলেটেও যাওয়া যায় নদীপথে। আসলে যে স্থানটা অনেক সুন্দর, কন্ট্যাক্ট করে সারাদিন ঘুরতে পারবেন। সমুদ্রের বিশালতা, ঢেউ গর্জন, ওগুলো আপনার। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আসলাম বালিকলা। দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল আরোহী শত শত মোটর সাইকেল নিয়ে এখানে কিশোরগঞ্জ শহর এবং কিশোরগঞ্জের বাহির থেকে বালিকলা ঘুরতে আসে। আপনারা চাইলে আসতে পারেন। ঈদ উল আজহা উপলক্ষে গত ঈদের দিন থেকে আজ পর্যন্ত প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে চলে আসছে। এখানে হাওরের যে শীতল হাওয়া, একটা বাতাস, অক্সিজেন পাওয়া যায়, যা বলার বাইরে। আপনারা না আসলে অনুভব করতে পারবেন না। আমরা আছি এখন বালিকলা, চতুর্পাশে পানি আর পানি। মন খুলে আপনারা পানি দেখে উপভোগ করতে পারবেন। আমরা এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, তো দেখতে পাচ্ছেন চারপাশে দর্শনার্থীর ভিড় অনেকটাই কমে গেছে। সন্ধ্যার সাথে সাথে ঘনিয়ে গেছে, অনেকেই চলে গেছে। আপনারা আসলে দুপুরের পর পর বিকাল সময় চলে আসতে পারেন। নৌকা আছে, অনেক সুন্দর সুন্দর নৌকা নিয়ে আপনারা ঘুরতে পারবেন। মন খুলে অনেক ভালো লাগবে। ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদ মুবারক। পর যখন প্রিয় কিছু মানুষের চেহারা দেখতে পাই এবং তাদের কাজকর্ম যেগুলো আমরা অনলাইনে রেগুলার প্রতিনিয়ত দেখি এবং তাদের কাজ সরাসরি দেখতে পেরে আরো বেশি ভালো লাগতেছে। থ্যাংক ইউ। এখানে যে আসলা, কেমন ফিলস হচ্ছে? আহ কিশোরগঞ্জ ইজ মাই মাদার টাং। হ্যাঁ, কিশোরগঞ্জ আমার মাতৃভূমি। কিশোরগঞ্জ আমার আহ, আমার অনেক কিছু, যেখান থেকে আসলে আমার বেড়ে ওঠা, আমার শৈশব, আমার কৈশোর সবকিছু কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জে এমনিতে একটা ভালো লাগা আছে। তারপরেও যদি আবার আরো হয় যে কিশোরগঞ্জের কিছু ঐতিহাসিক জায়গা বা আহ, কিছু দর্শনীয় স্থান, এখানে আসলে তো আসলে খারাপ লাগার কোনো সুযোগ নেই। যেখানে সারা বাংলাদেশের মানুষ প্রতিনিয়তই আসতেছে, দেখতেছে আমাদের কিশোরগঞ্জ, সেখানে আমরা আমাদের কাছে খারাপ লাগার তো কোনো সম্ভাবনাই নেই। খুবই ভালো। এবং বালিখলার মতো এত সুন্দর একটা জায়গা, এবং আমার পিছনেও অনেক সুন্দর একটা ভিউ, যেটা আসলে মানে খারাপ লাগার কোনো অবকাশ নেই। এখানে যে একটা বাতাস আছে, ফিলিংসটা অসাধারণ, তাই না? বেসিক্যালি আজকে আমি বাতাসের জন্যই আসছি, কারণ আমাদের কিশোরগঞ্জে ইলেকট্রিসিটির একটু প্রবলেম চলতেছে গত 2 দিন যাবত। এই জন্য একটু প্রকৃতির কাছাকাছি, একটু প্রকৃতির অরিজিনাল যে হাওয়া বাতাস এইগুলা নিতে হইলে আসলে কিশোরগঞ্জের এই জায়গাতে না আসলে আসলে এটা পাওয়া যাবে না। যে নদী থেকে যে বাতাস গুলা আসে, একদম, শীতল, একদম, একদম একদম। মন শান্ত হয়ে যায়, হ্যাঁ, শরীর ঠান্ডা হয়ে সেই যায়। ইয়াসে কি করবে এই একদম বাতাসের সাথে? কিচ্ছু করার নাই, কারণ আমি এখানে গত 2 ঘন্টা যাবত আমি এই জায়গাতে দাঁড়ায় আছি শুধু বাতাসের কারণে। অসাধারণ। কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটরের খুবই আহ, করুণ অবস্থা। আমরা আসলে সচরাচর অনেকেই দেখি না। সব জেলাতেই টুকটাক অনেকে আছে, অনেকে পরিচিত মুখ আছে, যাদের মাধ্যমে আসলে আমরা আমাদের মনের কথা, আমাদের নির্দিষ্ট কিছু দাবি দাওয়া, এগুলো আসলে
ওদের মাধ্যমে, আমাদের কিছু পরিচিত মুখের মাধ্যমে আসলে এখন বলা উচিত বা করা উচিত। যে কারণে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের আহ, আহ, একটা যে কত দাম বা কত প্রয়োজনীয় একটা মানুষ, এটা আসলে আমরা বাইরে যারা কাজ করি তাদের আমরা বুঝতে পারি। আর যে কারণে আমিও চাই যে আমাদের কিশোরগঞ্জ থেকে 2-4 জন কন্টেন্ট ক্রিয়েটর আসুক। অনেকেই কাজ করতেছে, হুমায়ুন অনেকদিন ধরে কাজ করতেছে। তো আমি তারে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি সবাইকে বলবো যারা ওদের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করে আমাদের কিশোরগঞ্জ থেকে 2-4 জন কন্টেন্ট ক্রিয়েটরকে সামনে এগিয়ে নিয়ে আসার চেষ্টাটা আপনাদেরই করতে হবে। কারণ অদূর ভবিষ্যতে আসলে এই জায়গাটার অনেক সুযোগ আছে, অনেক সম্ভাবনা আছে। তো আমি মনে করি যে আপনারাও এই যে এই জায়গাটা অনেকে করবেন এবং তাদের যেভাবে যেভাবে উৎসাহ দেওয়ার জায়গা আছে যতটুকু নিজে থেকে করা যায় সর্বোচ্চটাই করে ওদের পাশে থাকবেন। আশা করি এটার সুফল দিন শেষে আমরাই পাবো। ধন্যবাদ সবাইকে।